পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও সরকার কিংবা কারা কর্তৃপক্ষ কারো পক্ষ থেকেই তার অবস্থান নিশ্চিত করে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইমরান খানের পরিবারও দীর্ঘদিন ধরে তার সঙ্গে দেখা করতে পারছে না বলে অভিযোগ তুলেছেন দলের নেতারা। চলমান পরিস্থিতিতে দলের কর্মীদের নিয়ে রাওয়ালপিন্ডিতে শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের ঘোষণা দেয় ইমরান খানের দল পাকিস্তান তাহরিক-ই-ইনসাফ পিটিআই। তবে সম্ভাব্য উত্তেজনা ঠেকাতে শহর জুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। জানানো হয়েছে ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ৫ বা তার বেশি মানুষের যে কোনো সমাবেশ, জনসভা, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা জানান, জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে অস্ত্র বা সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন কোনো ধরনের সরঞ্জাম বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের পেছনে যাত্রী বহন, মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উত্তেজনাপূর্ণ বক্তব্য প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। ডেপুটি কমিশনার আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশ অমান্য করে যে কোনোভাবে এই নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দীর্ঘদিন ধরেই বন্দী। তার অবস্থান ও স্বাস্থ্যের বিষয়ে অনিশ্চয়তা বাড়ায় সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।